Hi everyone, good morning and welcome back to my another new mini vlog. আজকের সকালটা ঠিক এই ছোট্ট পাখিটার মতোই মিষ্টি আর শান্ত ছিল জানো তো, কিন্তু আজকের দিনটা আমাদের জন্য একটু স্পেশাল আর বেশ ব্যস্ততার। ঘুম থেকে উঠেই চটপট ফ্রেশ হয়ে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ গোছানো ঘর দেখলেই মনটাও ফ্রেশ লাগে। এরপরেই চলে গেলাম রান্নাঘরে, ওই যে আমার এনার্জি বুস্টার চা বানাতে। এক কাপ চা বানিয়ে ওদের বাবাকে দিলাম, জন্য এক কাপ চা বানিয়ে নিলাম। আমি না ঠিক এই গ্রিন টিটা খেতে পারি না জানো তো, আমার সকাল হোক কি বিকেল দুধ চাই আমি খাবো। জানি এটা খুব বাজে অভ্যেস, কিন্তু কি করবো বলো, অভ্যেস হয়ে গেছে। আর আমি যখন চা খাচ্ছিলাম তখন মেয়ে ঘুমোচ্ছিল আর সোনা পাপা উঠে পড়েছিল, আর তার একটু পরেই দিদি ভাইও উঠে গেল। তারপর আর কি পাপাকে খাইয়ে আমি আর মাম্মাম দুজনে মিলে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওটসের খিচুড়ি। এটা খুব জলদি হয়ে যায় আর খুব হেলদিও হয়। আর আজকে রান্নাঘরেও একদম সুপার ফাস্ট স্পিডে কাজ করতে হয়েছে জানো, খুব জলদি দু একটা পদই রান্না করেছিলাম। আজকে রান্না করেছিলাম কুমড়োর ডাঁটার তরকারি, মুসুর ডাল সেদ্ধ আর বোয়াল মাছের ঝাল। রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর চটপট স্নানটা সেরে যখন ঘরে এলাম, ঘরে ঢুকেই দেখি দিদিভাই ভাইকে খুব সুন্দর একটা গান শুনিয়ে শান্ত করার চেষ্টা করছে। Mom, Mommy, you are super. I am baby, baby, and next time. দিদির গলা আর ভাইয়ের চুপ করে শুনে যাওয়া এই মিষ্টি দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি না করে আর পারলাম না। গান শেষ হতেই ঝটপট আর কি ভ্যাকসিনের কাগজপত্র সব রেডি করে নিলাম, আর মাও ততক্ষণে চলে এসেছিল। সবাই মিলে বেরিয়ে পড়লাম সেন্টারের উদ্দেশ্যে। বাড়ির সামনেই, তাই টোটো করে হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম সেন্টারে। আর আজকে এখানে এত ভিড় ছিল তো অনেকক্ষণই আমাদের ওয়েট করতে হচ্ছিল। আর পাপার তো প্রচন্ড গরম লাগছিল, ভাগ্যিস হাতে করে এই মাম্মামের ছোট্ট খেলনা ফ্যানটা নিয়ে এসেছিলাম। আর এই ছোট্ট ছোট্ট পায়ে যখন ইঞ্জেকশনটা দিল, আমার বুকটা একদম কেঁপে উঠছিল ওর কান্না দেখে। প্রচন্ড কান্না করছিল পাপা, তাই ওকে বুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ শান্ত করলাম, তারপর সবাই মিলে বাড়ি ফিরে এলাম। আর বাড়ি ফিরেই না ওকে একটু প্যারাসিটামল খাইয়ে দিলাম, কারণ প্রচন্ড ব্যথা হবে, 3টে ইঞ্জেকশন দিয়েছে তো। আর জানো তো ওখান থেকে বলে দিয়েছিল যে ঠান্ডা জলে সেক দিতে হবে পায়ে, তো আমাকে কিছুই করতে হয়নি। দিদি ভাই এত যত্ন করে ভাইকে সেবা যত্ন করছিল, আদর করছিল। ভাই বোনের এই ভালোবাসা দেখলে সব কষ্ট দূর হয়ে যায় বলো। আর আমি যত দেখছি আমার মেয়েটাকে, তত ভাবছি আমার ওইটুকু মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। ভাইয়ের এই যত্ন আত্তে শেষ হতে হতে বাইরেও হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।